আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্প থেকে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন আমি ফুলকপির টুকরো করছি ছোট ছোট করে এরকম করে। আজকে ফুলকপি দিয়ে আপনাদেরকে পাকোড়া বানিয়ে দেখাবো। পাকোড়া বানানোর জন্য আমি এখন ফুলকপিটা কীভাবে পাকোড়া বানাবো আপনাদেরকে দেখাচ্ছি। ফুলকপিটা এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব, নিয়ে আমি এটা একটু হাফ বয়েল করে নেব। এটা এখন আমি বয়েলের জন্য চুলায় বসিয়ে দিচ্ছি, একটু আমি লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে শুধু এটা আমি বয়েল করে নেব হাফ বয়েল। এই ফাঁকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি ধনেপাতা কুচি অ্যান্ড কাঁচামরিচ কুচি রাখছি। এখানে আমি এখন লবণ অ্যাড করতেছি। আমি একটু এখানে আদা বাটা অ্যাড করলাম, একটু রসুন বাটা অ্যাড করতেছি, এখানে একটু ফুড কালার অ্যাড করতেছি, সাথে আমি বেসন অ্যাড করতেছি। এখন একটু চাউলের গুঁড়ো অ্যাড করতেছি। এখন আমি এখানে পানি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আমার বেসনের ব্যাটারটা আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা সেদ্ধ দিলাম, ওটার পানি ঝরে নেব। ফুলকপিও আমার দেখতে পাচ্ছেন হাফ বয়েল হয়ে গেছে, এটার এখন আমি পানিটা ঝরে নেব। ফুলকপির পানিটা আমি ঝরে নিছি, এখন আমি চুলাতে তেল বসে দেবো। এখন আমি চুলাতে তেলটা বসিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটা আমি ধরে দিচ্ছি। এখন আপনাদেরকে ভেজে দেখাবো আমি। এখন দেখতে পাচ্ছেন যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে ফুলকপির পাকোড়াটা ভাজবো। ফুলকপিটা দেখতে পাচ্ছেন আমি এভাবে বেসন দিয়ে চুবিয়ে নিচ্ছি। এখন আমি এটা গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আমি তেলে দিয়ে দিচ্ছি, একে একে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি এভাবে। এখন আমি এটাকে একটু উল্টে দেবো। উলট পালট করে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে অ্যান্ড খুবই মজাদার আমি একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যে ফুলকপি দিয়ে শুধু মাছের ঝোল না, ফুলকপি দিয়ে অনেক কিছু করা যায়। আপনাদেরকে আমি দেখাচ্ছি। ফুলকপির পাকোড়াটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা রেসিপি দেখালাম আপনাদেরকে। আমি এখন এটা তুলে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। কুমড়োর পাকোড়া বানিয়ে দেখাচ্ছি। মিষ্টি কুমড়ো দেখেন কি সুন্দর করে আমি এখন তেলে ছাড়িয়ে দেবো। এটা দেখেন মিষ্টি কুমড়োর পাকোড়া খুবই মজাদার ফুলছে। এখন আমি ফুলকপির পাকোড়া আর মিষ্টি কুমড়োর পাকোড়া দুটো একসাথে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এত মজাদার খাবার আপনাদেরকে যে দেখাচ্ছি আমি। ফুলকপির পাকোড়াটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম, আশা করি সবার ভালো লাগবে। আপনারা একবার এভাবে বাসায় ভেজে খাবেন, দেখবেন যে খুবই মজা পাবেন। ছোট বড় সবাই, খুবই স্বাদের খাবার, এটা সবাই খাবে। আল্লাহ হাফেজ। আমি মিষ্টি কুমড়োর বেগুনিও করা হয়ে গেছে। দেখেন মিষ্টি কুমড়োর বেগুনি কিভাবে করতে হয় আমি শুরু থেকে আপনাদেরকে দেখালাম। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আর এত সুন্দর ফুলছে মিষ্টি কুমড়োর বেগুনি।